দেশে মাদক সেবনকারীর সংখ্যা বর্তমানে আনুমানিক ৮২ লাখে পৌঁছেছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮%। গাঁজা সেবনকারীর সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৬১ লাখ। এছাড়া ইয়াবা, অ্যালকোহল, কফ, সিরাপ, হিরোইন সহ বিভিন্ন প্রকার মাদক সেবন চলছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস লিমিটেড যৌথভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশব্যাপী এই গবেষণাটি সম্পূর্ণ করেছে। গবেষণার জন্য দেশের ৮ বিভাগের ১৩ জেলা ও ২৬ উপজেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা গেছে ময়মনসিংহ বিভাগে ৬.০২%, রংপুর বিভাগে ৬.০০% ও চট্টগ্রাম বিভাগে ৫.৫০% মাদক ব্যবহারকারী রয়েছে। ঢাকা বিভাগে সংখ্যার বিচারে সর্বাধিক মাদক ব্যবহারকারী রয়েছে, প্রায় ২৩ লাখ সেবনকারী আছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গুরুত্বপূর্ণ বিষয় হল মাদক সেবীদের অধিকাংশই তরুণ। ৩৩% সেবনকারী ৮ থেকে ১৭ বছর বয়সে এবং ৫৯% সেবনকারী ১৮ থেকে ২৫ বছর বয়সে প্রথম মাদক গ্রহণ শুরু করেছে। প্রায় ৯০% সেবনকারী জানিয়েছে প্রকারভেদে কিছু মাদক সহজলভ্য হওয়ায় তারা সেবনে আগ্রহী হয়েছে। তবে সেবনের কারণ হিসেবে তারা জানিয়েছে বেকারত্ব, পারিবারিক অস্থিরতা, মানসিক চাপ সহ বিভিন্ন সামাজিক কারণে মাদক সেবন করে থাকে। এছাড়াও গবেষণায় উঠে এসেছে মাত্র ১৩% মাদকসেবী চিকিৎসা বা পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। সেবাদানের অভাবে অনেকেই মাদক ত্যাগে ব্যর্থ হচ্ছেন। ৬৯% মাদকসেবী চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ এবং ৬২% মাদকসেবী কাউন্সেলিং সেবা চেয়েছেন। এদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম বলেন, মাদক সমস্যা শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি একটি জটিল জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা। তাই রাজনৈতিক সংকল্প এবং গবেষণার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ জানান, বর্তমানে দেশের মানুষের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বেড়েছে। সরকার ইতিমধ্যে ৭ বিভাগে ২০০ শয্যা বিশিষ্ট পুনর্বাসন কেন্দ্র চালুর অনুমোদন দিয়েছে। পরিবার থেকে শুরু করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল নিশ্চিত করতে হবে। এই গবেষণার ফলাফলটি দেশের মাদক নীতি প্রণয়ন ও কার্যক্রমের জন্য মূল্যবান তথ্য হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।